আমাদের সবার খুব চুলের সমস্যা, তাই সবসময় পার্লারে যাওয়াও হয় না। এই যে অ্যালোভেরা গাছটা, এই অ্যালোভেরাটাকে আমি একটু পেস্ট করে নেব। অ্যালোভেরাটাকে পেস্ট করে নিলাম। এবার এর ভিতরে না আমি এই দুটো ভিটামিন ই ক্যাপসুল দেবো আর একটু মধু দেবো, একটু দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। এবার ওই মিশ্রণটাকে মাথায় মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো। আজ তো কার্তিক পুজো, তোমাদের কি বাড়িতে কার্তিক পুজো হচ্ছে? জানো তো, এই কার্তিক পুজো এলেই আমার ছোটবেলার কথাটা খুব মনে পড়ে। তাহলে আমাদের বাড়িতে খুব ঘটা করে কার্তিক পুজো হতো। সে কি আনন্দ ছিল সেই সময়ের দিকে। এখন মাও নেই, বাবাও নেই, আর কার্তিক পুজো আর হয় না বাড়িতে। কথাগুলো মনে পড়লে মনটা খুব খারাপ হয়ে যায়। ওটাও একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। বাঁধাকপি কীভাবে অল্প সময়ের মধ্যে একদম নরম হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে মাথায়ও এটা মেখে নিলাম। এবার আধ ঘন্টা রেখে দেবো। বাঁধাকপিটা হয়ে গেছে, এবার একটু সামান্য ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে। বাঁধাকপিটা হয়ে গেছে, এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু বড়ি ভেঙে দিয়ে মূলোটা বসিয়ে দিলাম। এইভাবে মূলো ভাজা খেতে কিন্তু বেশ লাগে। ট্যাংরা মাছগুলো সব ভেজে নিলাম। ট্যাংরা মাছটা আজকে আমি বেগুন ট্যাংরা করবো। এই বাটনা হিসাবে দিয়েছি আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা। তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। বাটনাটা দিয়ে বেগুনটা ভালো করে কষাতেই শুরু করলাম। এটা বেশ কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই মাছটা আর ধনিয়া পাতাটা দিয়ে দেবো। এই আমার বেগুন ট্যাংরাটা হয়ে গেল বন্ধুরা। তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি, কারণ মাথায় ওই অ্যালোভেরার মিশ্রণটা মাখানো রয়েছে, ওটা এখন শ্যাম্পু করব। তোমরাও যদি মনে করো করে দেখতে পারো, আমার মনে হয় যে ওইটা ভালোই ফল পাবে।